নমস্কার বন্ধুরা, আমি হিমানী চক্রবর্তী ব্যানার্জি চলে এলাম তোমাদের সাথে আজকে আরেকটা মিনি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে শনিবার, আজকে আমাদের ঘরে আমার ছোট্ট বোনের বর ওরা এসছিল 2 দিন যাবত, আজকে চলে যাবে। তো ওদের সঙ্গে আমিও আমার শ্বশুরবাড়িতে চলে যাব। তো সেই যাওয়ার পথেই আমরা আমাদের পাশেই একটা বিশাল বড় একটা ঝর্ণার অনেক প্রাকৃতিক দৃশ্য আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, কন্টিনিউ আমার সাথে থাকো, দেখতে পাবে। সত্যি এত চমৎকার। আর দেখো বন্ধুরা, আমি যে স্কুলের থেকে এসেছি জানো, একটু সময়ের তাড়াহুড়োর জন্য আমার স্কুলের ড্রেসটাও খোলা হয়নি। আমাদের যেহেতু স্কুলের ইউনিফর্ম করেই আমি চলে এলাম, কেননা বাড়িতেই যাবো, আবার বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি। আর এত সাজুগুজু করতে গেলে না সময় হয়ে উঠবে। ওরাও ওদের বাড়ি যাবে, ওরা আবার আমাদের শ্বশুরবাড়ি থেকে একটু দূর, ওদের বাড়ি আরও 2-2.5 ঘন্টার সময় লাগে। সেই জন্য ওরা আমাকে ছেড়ে ওরা নিজের বাড়িতে যাবে। তো সেই জন্য আর বেশি আমি আর ড্রেস চেঞ্জ করতে গেলাম না, ওই কাপড়ে চলে গেলাম, বাড়িতেই যাচ্ছি। তারপরে সেই দেখো চলে গেলাম এইখানে, এই ঝর্ণার কথাই বলছিলাম বন্ধুরা। জাস্ট একবার তোমরা দেখো ঝর্ণাটা, নয়ন জুড়িয়ে যাবে। আমার মনে হয় না যে এরকম, আমার তো ঝর্ণাতে দেখেই মনে হচ্ছিল কি আমি কি বাহুবলীর সেটে চলে আসলাম, যেখানে বাহুবলী ফিল্মটা শুটিং হয়েছিল। একদম যেমন বাহুবলীর নায়কটায় যে শিবলিঙ্গটাকে নিয়ে স্নান করিয়েছিল, যেই ঝর্ণাটা, আমার দেখে মনে হচ্ছিল কি আমি সেই ঝর্ণায় তো চলে আসলাম না। এত সুন্দর, যারা দেখেছো তারা হয়তো নিশ্চয় জানো, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। আমি অনেকটা তোলার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ক্যামেরায় বন্দি করেছি, তোমাদের সাথে শেয়ার করব এবং স্মৃতি হিসাবে রেখে দেব ফেসবুকের খাতায়, ইউটিউবের খাতায়। সবাই দেখবে, মেয়ে ছেলে বড় হয়েও দেখবে, আর এগুলো স্মৃতি হয়ে থাকবে। তো কেমন লাগলো? যদি কেউ আসতে চাও আসবে, আমাদের এখানে এটা খুব বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে যাওয়া যায়। আর দেখো কত সুন্দর জল, আর জলটা ভীষণ ঠান্ডা ছিল। আমি জল খেলা খেলছিলাম, জলটা একটু ধরে দেখছিলাম, একটু মুখটুক ধুয়ে নিয়েছি। খুব ঠান্ডা পরিষ্কার জল, মানে গঙ্গা এখানে আছে না, জলটা দেখলেই বোঝা যায়। সত্যি জানি না ঠাকুর কোনখানে আছে, কিন্তু এই জলটা দেখে আমার মনে হয়েছে কি গঙ্গাই আছে নাকি। তো আবার এদিকে দেখো, বাচ্চা কারে কয় বাল্যকাল। সত্যি মেয়ে কাঁদছিল, ও যাবে জলে, ওর মেশো ধরে রেখেছে। আর ছেলে এদিকে কতগুলো পাথর টুকিয়ে এনেছে, বলছে মা দেখো পাথরগুলো কত সুন্দর। সত্যি পাথর তো সুন্দরই, তার চেয়ে বেশি সুন্দর বাল্যকাল, যেটা মানে ওরা উপভোগ করছিল। আর আমরা তো শেষ পার করে আসলাম, এখন শুধু জ্বালা, সংসারের টেনশন, কেমনে কী করবো। আর এদিকে আমার ভগ্নিপতি দেখো, ও নাকি বিষ্ণুর মতন ঘুমাবে। আমি বলছি তাহলে চলো আমি একটু ক্যামেরা করি। ও চলে গেছে একদম জলের মধ্যেখানে। তো দেখে আবার বাবাইও যাবে, আমার ছেলেকেও আটকানো গেল না, ও যাবে, মেশো গেছে, আমিও যাব। তারপরে বলছে আবার ছবি তুলো আমারে, একটু ভিডিও করো। এই আর কি, সারাদিনটা বেশ ভালোই কাটলো। আর আমিও অনেক আনন্দে ছিলাম আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু দেখো বন্ধুরা, ঝর্ণাটা দেখো, খালি দেখার মতন, মানে নয়ন জুড়িয়ে যাবে, যেটা আমি উপভোগ